আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কাফিরুন শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কাফিরুন ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত। তো সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। প্রিয় দর্শক, এই সূরাটি কোরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুল কাফিরুন আমার সঙ্গে মস্ক করে, অর্থাৎ আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের সবক সূরাতুল কাফিরুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল কাফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কুল ইয়া আইয়ুহাল, কফ জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব। কুল ইয়া, ইয়া এখানে 3 আলিফ টান, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কুল ইয়া আইয়ু, ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। আইয়ু, হাল, হা লাম জবর হাল, এই হা জজমলা লামকে ধরবে। ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফের উপরে খাড়া জবর আছে, হরফের উপরে খাড়া জবর হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে কাফ হরফের উপরে খাড়া জবর থাকার কারণে এই কাফ হরফকে আমরা এক আলিফ টেনে পড়ব। কাফিরুন, রু এখানে 3 আলিফ টেনে এই নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কাফিরুন। قل يا أيها الكافرون। আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। قل يا أيها الكافرون لا أعبد, লা এখানে 3 আলিফ টান হবে, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা আ'বুদু মা তা'বুদুন, মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম, ওয়ালা এই লামকে 3 আলিফ টেনে পড়ব, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা আন, ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আনতুম ওয়ালা আনতুম আবিদুনা, আ এক আলিফ টান, আইনের উপরে খাড়া জবর আছে। বি দু, দু এখানে এক আলিফ টান, পেশের বাম পাশেই জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবিদুনা মা আ'বুদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব।
এখানে মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা, এই নুন আলিফ জবর না, এখানে টান দেওয়া যাবে না, কারণ আনা মিলা আনাসি আনাবু আনাবা এই 4 আনা ব্যতীত অন্য কোনো আনাতেই টান দেওয়া যাবে না। তো এখানে 4টি সত্যের ভিতরে একটিও নেই, তাই আমরা এই নুনকে টান ছাড়া পড়ব। ওয়ালা আনা আবিদুম আবিদুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা আবিদুনা মা আ'বুদু মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। প্রিয় দর্শক, দি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم।